পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল ইমরান বাংলা অর্থ। আয়াত সংখ্যা ৩৫। যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমাদের রব, আমার গর্ভে যা আছে নিশ্চয় আমি তা খালেসভাবে আপনার জন্য মানত করলাম, অতএব আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন, নিশ্চয় আপনি শ্রবণকারী সর্বজ্ঞ। আয়াত সংখ্যা ৩৬। অতঃপর সে যখন তা প্রসব করল বলল, হে আমার রব, নিশ্চয় আমি তা প্রসব করেছি কন্যারূপে, আর আল্লাহই ভালো জানেন সে যা প্রসব করেছেন তা সম্পর্কে। আর পুত্র সন্তান কন্যা সন্তানের মতো নয়, এবং নিশ্চয় আমি তার নাম রেখেছি মারিয়াম। আর নিশ্চয় আমি তাকে ও তার সন্তানদেরকে বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয় দিচ্ছি। আয়াত সংখ্যা ৩৭। অতঃপর তার রব তাকে উত্তমভাবে কবুল করলেন এবং তাকে উত্তমভাবে গড়ে তুললেন, আর তাকে জাকারিয়ার দায়িত্বে দিলেন। যখনই জাকারিয়া তার কাছে তার কক্ষে প্রবেশ করত, তখনই তার নিকট খাদ্য সামগ্রী পেত। সে বলত, হে মারিয়াম, কোথা থেকে তোমার জন্য এটি? সে বলত, এটি আল্লাহর পক্ষ থেকে, নিশ্চয় আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন। আয়াত সংখ্যা ৩৮। সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিল। সে বলল, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন, নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। আয়াত সংখ্যা ৩৯। অতঃপর ফেরেশতারা তাকে ডেকে বলল, সে যখন কক্ষে দাঁড়িয়ে সালাত আদায় করছিল, নিশ্চয় আল্লাহ তোমাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন, যে হবে আল্লাহর পক্ষ থেকে বাণীর সত্যায়নকারী নেতা ও নারী সঙ্গম মুক্ত, এবং নেককারদের মধ্য থেকে একজন নবী। আয়াত সংখ্যা ৪০। সে বলল, হে আমার রব, কিভাবে আমার পুত্র হবে, অথচ আমার তো বার্ধক্য এসে গিয়েছে আর আমার স্ত্রী বন্ধ্যা। তিনি বললেন, এইভাবে আল্লাহ যা ইচ্ছা তা করেন। আয়াত সংখ্যা ৪১। সে বলল, হে আমার রব, আমাকে দেন একটি নিদর্শন। তিনি বললেন, তোমার নিদর্শন হলো তুমি ৩ দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ছাড়া কথা বলবে না, আর তোমার রবকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। আয়াত সংখ্যা ৪২। আর স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং নির্বাচিত করেছেন তোমাকে বিশ্ব জগতের নারীদের ওপর। আয়াত সংখ্যা ৪৩। হে মারিয়াম, তোমার রবের জন্য অনুগত হও আর সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আয়াত সংখ্যা ৪৪। এটি গায়েবের সংবাদসমূহের অন্তর্ভুক্ত যা আমি তোমার প্রতি ওহী পাঠাচ্ছি, আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা তাদের কলম নিক্ষেপ করেছিল। তাদের মধ্যে কে মারিয়ামের দায়িত্ব নেবে, আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা বিতর্ক করছিল। আয়াত সংখ্যা ৪৫। স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম মাসীহ ঈসা ইবনে মারিয়াম, যে দুনিয়া ও আখিরাতের সম্মানিত এবং নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আয়াত সংখ্যা ৪৬। আর সে মানুষের সাথে কথা বলবে দোলনায় ও পরিণত বয়সে, এবং সে নেককারদের অন্তর্ভুক্ত। আয়াত সংখ্যা ৪৭। মারিয়াম বলল, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি? আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন তাকে শুধু বলেন, হও, ফলে তা হয়ে যায়। আয়াত সংখ্যা ৪৮।
আর তিনি তাকে কিতাব, হিকমাত, তাওরাত ও ইনজিল শিক্ষা দেবেন। আয়াত সংখ্যা 49। আর বনি ইসরাইলদের রাসূল বানাবেন। সে বলবে, নিশ্চয় আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি যে অবশ্যই আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো। অতঃপর আমি তাতে ফু দেব, ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আর আমি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করব এবং মৃতকে জীবিত করব। আর তোমরা যা আহার করো এবং তোমাদের ঘরে যা জমা করে রাখো তা আমি তোমাদেরকে জানিয়ে দেব। নিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা মুমিন হও। আয়াত সংখ্যা 50। আর আমার সামনে পূর্ববর্তী কিতাব তাওরাতের যা রয়েছে তার সত্যায়নকারী রূপে এবং তোমাদের ওপর যা হারাম করা হয়েছিল তার কিছু তোমাদের জন্য হালাল করতে, এবং আমি তোমাদের নিকট এসেছি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে। অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আয়াত সংখ্যা 51। নিশ্চয় আল্লাহ আমার রব ও তোমাদের রব, অতএব তোমরা তার ইবাদত করো, এটি সরল পথ। আয়াত সংখ্যা 52। অতঃপর যখন ঈসা তাদের পক্ষ থেকে কুফরি উপলব্ধি করল তখন বলল, কে আল্লাহর জন্য আমার সাহায্যকারী হবে? হাওয়ারীগণ বলল, আমরা আল্লাহর সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি আর তুমি সাক্ষী থাকো যে নিশ্চয় আমরা মুসলিম। আয়াত সংখ্যা 53। হে আমাদের রব, আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলদের অনুসরণ করেছি। অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন। আয়াত সংখ্যা 54। আর তারা কূটকৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন, আর আল্লাহ উত্তম কৌশলকারী। আয়াত সংখ্যা 55। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, নিশ্চয় আমি তোমাকে পরিগ্রহণ করব, তোমাকে আমার দিকে উঠিয়ে নেব এবং কাফেরদের থেকে তোমাকে পবিত্র করব। আর যারা তোমার আনুগত্য করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের ওপরে প্রাধান্য দেব। অতঃপর আমার নিকটই তোমাদের প্রত্যাবর্তন হবে, তখন আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব যে ব্যাপারে তোমরা মতবিরোধ করতে। আয়াত সংখ্যা 56। অতঃপর যারা কুফরি করেছে আমি তাদেরকে কঠিন আযাব দেব দুনিয়া ও আখিরাতে, আর তাদের কোনো সাহায্যকারী নেই। আয়াত সংখ্যা 57। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছেন তিনি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেবেন, আর আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। আয়াত সংখ্যা 58। এটি আমি তোমার ওপর তিলাওয়াত করছি আয়াতসমূহ ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ থেকে। আয়াত সংখ্যা 59। নিশ্চয় আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মতো, তিনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বললেন হও, ফলে সে হয়ে গেল। আয়াত সংখ্যা 60। সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না। আয়াত সংখ্যা 61। অতঃপর তোমার নিকট জ্ঞান আসার পর যে তোমার সাথে এ বিষয়ে ঝগড়া করে, তবে তুমি তাকে বলো, এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আর আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকেও, এবং আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে। তারপর আমরা বিনীত প্রার্থনা করি, মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লানত করি। আয়াত সংখ্যা 62। নিশ্চয় এটি সত্য বিবরণ, আর আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এবং নিশ্চয় আল্লাহ তিনি হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাপূর্ণ।
আয়াত সংখ্যা 63। তবুও যদি তারা উপেক্ষা করে তবে নিশ্চয়ই আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের সম্পর্কে অবগত।